নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি শর্মিষ্ঠা, আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওর শুরুতে সবাইকে জানাই শুভ নববর্ষ। আমার পরিবারের সকল গুরুজনদের জানাই প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা। আমাদের সকলের জীবন থেকে বিদায় নিল আরও একটি বছর, সাথে শুরু হলো আবারও একটি নতুন বছর। আর এই নতুন বছর মানেই সব কিছুর নতুন শুরু। যা কিছু পুরনো তা হোক ইতিহাস, নতুন বছরে হোক নতুন আশ্বাস। প্রার্থনা করি সকলের জীবনের প্রতিটি অধ্যায় সুখ, শান্তি ও সফলতায় ভরে উঠুক। দিনের শুরুটা ছিল তাই আমার ঠাকুর ঘর থেকে। সকাল সকাল পূজা অর্চনা সেরে নিলাম। সকাল সকাল রূপাই দেখছি বাজার থেকে অনেক কিছু নিয়ে এসেছে। বছরের প্রথম দিন বলে কথা, একটু জমিয়ে খাওয়া দাওয়া না করলে কি আর হয়? আমাদের তিনজনেরই এঁচোড় খুবই পছন্দের। এই সিজনে কোনো স্পেশাল দিন এঁচোড় ছাড়া আমরা ভাবতেই পারি না। বেশ কিছুদিন ধরে কিশু আবদার করছিল ভুট্টা খাবে, তো রূপাই ভুট্টা নিয়ে এসেছে। কিশু দেখলে খুব খুশি হবে। আর এদিকে নানা রকম সবজিও নিয়ে এসেছে, সাথে নিয়ে এসেছে চিকেন, চিংড়ি মাছ আর আমুদে মাছ। গত দুদিন ধরে নিরামিষ খেয়ে রূপাইয়ের আজ শখ হয়েছে জমিয়ে খাওয়া দাওয়া করবে। এখন বাজে 7:30 মতো। কিশু ঘুম থেকে উঠে গেছে। একটু তাড়াতাড়ি উঠে আজ অনেকটা কাজ গুছিয়ে নিতে পেরেছি। এখন কিশুকে একটু সময় দেব। ওর জন্য বানিয়েছি ডাল আর পেঁপে সেদ্ধ। স্বাদের জন্য একটু বাটার দিয়ে দিয়েছি। ও এটা খেতে খুব ভালোবাসে। খাওয়া দাওয়ায় আজ তার সঙ্গী হয়েছে আরও দুজন। কি করছো এগুলো? ওদেরও খিদে পেয়ে গেছে, ঠিক আছে। পড়ে যায় না যেন বিছানায় বেটা। পয়লা বৈশাখ উপলক্ষে শাশুড়ি মা ও মায়ের কাছ থেকে কিছু উপহার পেয়েছি। বছরের প্রথম দিনটা তাই নতুন জামা কাপড় পরেই কাটাবো। রূপাই এখন ডিউটি যাবে, তাই ওকে ওর জামাটা পরতে দিয়ে দিলাম। আর এই স্কার্টটা দিয়েছিল কিশোর অনুমিমি, সেটা নতুনই ছিল, আজই পরাবো। আজ বছরের প্রথম দিন, চারিদিকে ছুটির আমেজে সবাই মেতে উঠেছে। আর এদিকে রূপাই যাচ্ছে ডিউটিতে। কিশু বারবার তাই বাবাকে বলছে আজ যেও না বাবা, কিন্তু কি আর করা যাবে, ডিউটি তো যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, তুমি ভালো থেকো, দুষ্টুমি করো না। ঠিক আছে, এটা একটা রোবট, ওটাও রোবট, ওটাও রোবট। টাটা টাটা। টাটা। রূপাই চলে গেল ডিউটিতে। আবারও আর 5টা দিনের মতো আমরা মা মেয়েতে সময় কাটাবো আর অপেক্ষায় থাকবো ওই মানুষটার আবার বাড়ি ফিরে আসার জন্য। কাকিমা সকালে পুজো দিতে গিয়েছিল, তার প্রসাদ দিয়ে গেল। সকাল থেকে এখনো পর্যন্ত আমি কিচ্ছু খাইনি, তাই ঠাকুরের প্রসাদ খেয়ে দিনটা শুরু করলাম। এখন ভালো আছো তো? ঠাকুরের ফুলটা মাথায় দিয়ে দি বাবা, তুমি আরো সুস্থ হয়ে যাবে, ঠিক আছে? কাকিমা পুজো দিয়ে গেছে। দাও ফুলটা আমার হাতে দাও, ঠিক আছে। নববর্ষের ভুরিভোজ দেখে ভাবছো না সব কখন করলাম? 5টার সময় উঠেছিলাম আজ, আর কিছু সবজি গতকাল রাত্রেই কেটে কুটে রেখেছিলাম। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কিছুটা রান্না করে রেখেছিলাম। আর এঁচোড় আর চিকেনটা কিশুর সাথে খেলার ফাঁকে ফাঁকে করেছি। আজকের মেনুতে ছিল এঁচোড় চিংড়ি, আমুদে মাছের ঝাল, চিকেন, 5 রকম ভাজা, ডাল, টমেটোর চাটনি, পায়েস, সাথে ঘরে পাতা টক দই আর মিষ্টি। রূপাইও দুপুরে খেতে চলে এসেছে, আর এত আয়োজন দেখে খুব খুশি হয়েছে। কিশুকে তো আগেই খাইয়ে নিয়েছি, এখন আবার বাবার সাথে খেতে বসেছে পাঁপড়ের লোভে। তুমি আবার পাঁপড় নিয়েছো? পাপড় পেয়েছে, পাপড় নিয়েছি। তুমি বলেছিলে না তুমি আর পাঁপড় খাবে না? কি গো? ও খাবেই, ও পোকা থাকলেও খাবে। রূপাই আবার ডিউটি চলে গেছে, আর কিশু বাচ্চা আমার খেয়ে ভাত ঘুম দিচ্ছে। আমার কিছু কাজ আছে, সেই ফাঁকে সেরে নিই।
সকাল থেকে এই ঘরের বিছানার চাদর তো পাল্টানো হয়নি, সেটা এখন পাল্টে নিলাম। বছরের প্রথম দিনে ঘরের কোনায় কোনায় নতুনত্বের ছোঁয়ায় ভরিয়ে দিতে আমার খুব ভালো লাগে। চারপাশটায় তাকালে যেন এটা মনে হয় আজকের দিনটা একটু স্পেশাল। কি করছো এটা? হেল্প করছো? খুব সুন্দর করছো বেটা। তুমি তো বড় হয়ে যাচ্ছ আমার জীবনটা। আগে আমাকে শাড়ি পরিয়ে দেওয়ার লোক ছিল একজন, এখন থেকে দুজন হলো। কিশোর এই ছোট ছোট কাজগুলো আমার কি ভালো যে লাগে। ওর মতে বাবার থেকে ওই বেশি মাকে ভালোবাসে, তাই তার প্রমাণস্বরূপ বাবার সাথে সাথে সেও মাকে শাড়ি পরায় হেল্প করছে। আমাকে অনেকেই বলে আমি নাকি খুব ভালো শাড়ি পরি, কিন্তু আমার সুন্দর শাড়ি পরার পিছনে সব থেকে অবদান বেশি রূপাইয়ের। ওর সাহায্য ছাড়া আমার শাড়ি পরা একেবারেই অসম্পূর্ণ। আর এই শাড়িটা আমার মা আমাকে পয়লা বৈশাখ উপলক্ষে দিয়েছে। এই গরমে এই ধরনের শাড়িগুলো পরে যে কি আরাম। আর ইদানিং তো এই শাড়িগুলো আমার বেশ ভালোবাসার জিনিস হয়ে উঠেছে। শুভ নববর্ষ সবাইকে জানাই নতুন বছরের তৃতীয় শুভেচ্ছা। আজকে দিনটা সবাই ভালো কাটাবে, আনন্দে কাটাবে, আর প্রার্থনা করি সবার যেন নতুন বছর খুব খুব ভালো কাটে। আর আমরা এখন যাচ্ছি আমাদের এই পাশে এক জায়গায়, মানে নতুন বছর উপলক্ষে একটা ছোটো মেলা হচ্ছে, তো সেখানে কিসমিসকে নিয়ে যাচ্ছি। আজকে তোর পায়ে ডিউটি ছিল, তো সকাল থেকে ডিউটিতে ছিল, একটু আগেই এসছে, তো ভাবলাম সারাদিন তো বেরোনো হয়নি, তো সন্ধ্যাবেলা একটু টিসুকে নিয়ে বেরোই, তাই তো বেটা? এখন আমরা কোথায় যাচ্ছি? ঠিক আছে, সবাইকে বলো আমাদের সাথে তোমরাও মেলা দেখবে, চলো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে মেলায় গিয়ে, চলো, টাটা। কিশোর কাছে মেলার আনন্দ মানে যে কোনো রাইড চড়া, ওর কাছে মেলার সংজ্ঞা অতটুকুতেই সীমাবদ্ধ। তাই রূপাই ওকে বোঝাতে বোঝাতে নিয়ে যাচ্ছে, যে কোনো একটা রাইড তুমি করতে পারবে, আর তোমাকে প্রমিস করতে হবে তার বেশি কোনো দাবি করতে পারবে না। যে কোনো জায়গায় লাইটের এরকম অবস্থা দেখলে আমরা কিশুকে বলি এর আশেপাশে ভূতু থাকে। তো লাইটের এরকম অবস্থা দেখে কিশুর রিয়াকশন দেখো তোমরা। ভূতু হয়েছে? আমরা এখন মেলাতে চলে এসেছি, আর এই মেলাটা হলো গোষ্ঠ মেলা। পয়লা বৈশাখ উপলক্ষে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলাটা একদম ছোটোখাটো কিন্তু খুব জমজমাট। মেলাতে এসেই ভগবানের দর্শন করে নিলাম, তারপর একটা খুব সুন্দর নাচের প্রোগ্রাম হচ্ছিল, সেটা কিছুক্ষণ দেখলাম। বেশিরভাগ নাচের গানগুলো কৃষ্ণ ভক্তির ওপরেই ছিল। ছোট ছোট বাচ্চাগুলো খুব সুন্দর নাচ করছিল। ওদের নাচ দেখে ভাবছিলাম আর 1 বছর পর থেকে হয়তো কিশোর এরকম স্টেজ পারফরমেন্স করবে, তখন এরকম নিচে বসে মুগ্ধ হয়ে দেখব। মেলাতে এসে কিশোর দেখা হয়েছে তার প্রতীক্ষা দিদির সাথে। এই মাঠেই খেলতে এসে ওদের আলাপ। আর সব থেকে মজার ব্যাপার হলো রূপাই প্রতীক্ষাকে সব সময় অপেক্ষা বলেই ডাকে। ছোট্ট মেলাতে এই দোকানটি আমার বেশ ভালো লেগেছে। ছোট্ট ছোট্ট পাখির বাসাগুলো দেখো কি কিউট দেখতে না? প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর। রূপাইকে বললাম একটা কিনে দাও, ও বলল আজ না, মেলার শেষ দিনে কিনে দেব। যাই হোক, একটু হতাশ হলাম, তবে শেষ দিন নিশ্চয়ই কিনবো। সবশেষে আমরা চলে এসেছি কিশোর বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে মিকি মাউসে। যা গরম পড়েছে, মেলাতে এসেই যদি ও এটা রাইড করতো তাহলে নেয়ে ঘেমে একাকার হয়ে যেত। ওই জন্য ঠিক করেছিলাম ফেরার পথে ওকে করিয়ে আর সোজা বাড়িতে ফিরবো। কিশু বাচ্চার অবস্থাটা দেখতে পাচ্ছ তোমরা, মানে উল্টে পাল্টে কিভাবে মজা নেওয়া যায় আর কি। এই ছিল গোটা মেলার পরিবেশটা। মানে প্রথম যখন আমরা এসেছিলাম ভিড়টা একটু হালকা ছিল, এখন যত রাতটা বাড়ছে দেখছি ভিড়টা একটু একটু করে বাড়ছে, কিন্তু কিশু তো ঘেমে নেই একাকার। তো এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। আর এই যে গেটটাও ও একা একা যাবে, ওর সব কিছুতে নিজের অভিজ্ঞতা আর নিজে একা করা চাই। গেটটা যে আমরা খুলে দেব সেটাও হবে না। তো এখন চললাম বাড়ির পথে। কিশু বাচ্চা আমার মেলা থেকে ঘুরে এসে রীতিমতো লক্ষ্মী মেয়ের মতো পড়াশুনো করতে বসে পড়েছে। প্রথম না কিশু একদমই লিখতে চাইতো না, লিখতে বললেই কান্নাকাটি করতো।
আর এখন প্রায় সময় ও নিজের মতোই লেখাপড়া করতে বসে যায়, তেমন কিছু ওকে বলতে হয় না। এতক্ষণ তো সবই ভালো বললাম, কিন্তু পড়াশোনার সাজটা দেখো তোমরা। আমি আর রূপাই তো হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে ওকে দেখে। পড়াশুনোর ফাঁকে ফাঁকে তার এরকম শুদ্ধ অক্সিজেনের দরকার হয়। ফোনে গান চালিয়ে মন খুলে নাচতে ইচ্ছা করে। যেহেতু আমরা পরিবারের থেকে আলাদা থাকি, তাই সবাইকে ভিডিও কল করে সে মাঝে মধ্যে এরকম নাচও দেখায়। দাদু, ঠাম্মি, দাদাই, দিদিয়া সবার জন্য তাই নববর্ষের শুভেচ্ছার সাথে সাথে ভিডিও কলে নাচ দেখানো ছিল ফ্রি। সে নিজেও হ্যাপি আর সবাই হ্যাপি। অনেকটা হাসি খুশির সাথে বছরের প্রথম দিনটা আমাদের খুবই ভালো কাটলো। আর তোমরাও অবশ্যই জানিও বছরের প্রথম দিনটা তোমাদের কেমন কাটলো। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। শুভরাত্রি। শোনাই, সবাইকে গুড নাইট বলে দাও।